নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর মাত্র কয়েকটি দিন পরেই 15ই আগস্ট। আর এই 15ই আগস্ট উপলক্ষেই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রাই কালার ইডলি বা তেরাঙা ইডলি। আর যেটা বানানো একেবারেই সহজ। বাচ্চারা শাকসবজি খেতে চায় না, কিন্তু এইভাবে কালারফুল ইডলি বানিয়ে দেওয়া গেলে বাচ্চারা খুব মজা করে খাবে। খুবই কম উপকরণ ও নামমাত্র তেল দিয়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। অরেঞ্জ ও গ্রিন কালার বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি গাজর ও পালং শাক। অর্ধেক গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর পালং শাক ও ধনেপাতা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সি জারের মধ্যে গাজরের টুকরোগুলো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে গাজরের পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, গাজরের পেস্ট ভালো মতো তৈরি করে নিয়েছি। এরপর এক প্যাকেট সুজি 3টি বাটির মধ্যে সমান ভাগে ভাগ করে নিয়েছি। এখন এক ভাগ সুজির মধ্যে গাজরের পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে একসাথে সমস্ত গাজরের পেস্ট দেবো না, অল্প অল্প দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটা সাইডে রেখে দিতে হবে। এরপর মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম পালং শাক ও ধনেপাতা কুচি। এরপর অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে ভালো মতো পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, পালং শাক ও ধনেপাতার খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আরও এক ভাগ সুজির মধ্যে পালং শাকের পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এটাও সাইডে রেখে দিতে হবে। এরপর আরও এক ভাগ সুজির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। ওই বাটি ধুয়েই দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ জল। এরপর সুজি ও টক দই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে 3টি কালার। ইডলিগুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা ইডলি মেকার নিয়েছি। এখন এই ইডলি মেকারের বাটিগুলোর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তবে আপনাদের হাতের কাছে ইডলি মেকার না থাকলে যে কোনো চ্যাপ্টা সাইজের বাটির মধ্যে তেল ব্রাশ করে ইডলিগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন, খুব ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই 3টি রঙের ব্যাটারের বাটির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর এক প্যাকেট ইনো 3টি বাটির মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে দিলাম। ইনোর ওপর 1 চামচ করে জল দিয়ে ব্যাটারগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সব ব্যাটারগুলো ইনোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ইডলিগুলো তৈরি করে নেওয়ার জন্য 1 চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিতে হবে ইডলি মেকারের মধ্যে। দেখুন, প্রথমে 1 চামচ গাজর ও সুজির ব্যাটার দিয়ে দিয়েছি। এরপর দিলাম সুজি ও টক দইয়ের ব্যাটার। এরপর দিয়ে দেবো পালং শাক ও সুজির ব্যাটার। এভাবে অল্প অল্প ব্যাটার দিয়ে ট্রাই কালার ইডলিগুলো বানিয়ে নিতে হবে। দেখুন, একটা বানিয়ে নিয়েছি। এভাবে বাকি বাটিগুলো ব্যাটার দিয়ে ভরে নিতে হবে। এভাবে সব বাটিগুলো অল্প অল্প ব্যাটার দিয়ে ভরে নিতে হবে। দেখুন, সব বাটিগুলো ভালো মতো ভরে নিয়েছি। ইডলিগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে আগে থেকেই ইডলি মেকারের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। দেখুন, জল ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় ইডলি মেকারের প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিতে হবে ইডলিগুলো ঠিকমতো তৈরি হয়েছে কিনা। এর জন্য ইডলির মধ্যে একটা কাঠি গেঁথে দেখে নিতে হবে ইডলিগুলো ঠিকমতো হয়েছে কিনা। দেখুন, কাঠির মধ্যে কোনো রকম ব্যাটার লেগে নেই। ইডলিগুলো খুব ভালো মতো তৈরি হয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে ইডলির প্লেটটা উঠিয়ে নিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। দেখুন, ইডলির প্লেট খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ইডলিগুলো উঠিয়ে নিতে হবে। রেসিপিটি বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। আমার আজকের এই ইডলি তৈরির রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখুন, ইডলিগুলো কতটা নরম ও স্পঞ্জি হয়েছে।
রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।